ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশে আমরা যতদিন জীবিত আছি, ট্রান্সজেন্ডার বলেন আর আপনি পশ্চিমা সমকামিতা বাংলাদেশে কেউ চাপিয়ে দিবে, আমরা জীবিত থাকবো, বাংলাদেশে এটা সম্ভব নয় ইনশাআল্লাহ। আরেকটি ভয়ঙ্কর তথ্য আছে যেটি আমরা অনেকেই হয়তো জানি না, সেটি হলো যে প্রাথমিক বিদ্যালয়ের যে সাবজেক্টগুলো আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, তারপরে গণিত, বিজ্ঞান, এই সব সাবজেক্টের শিক্ষকদের প্রশিক্ষণ হয়, কিন্তু ইসলাম ধর্ম শেখায় যারা, তাদের কোনো প্রশিক্ষণ নাই, একেবারেই নাই, জিরো। কিভাবে এই শিক্ষাটাকে আসলে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে সেটা একটা উদাহরণ। আমি আরেকটি স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিতে চাই, যে বললাম 2 কোটির মতো স্টুডেন্ট আছে, সেখানে আমাদের বিভিন্ন ধর্মের শিক্ষক এবং ছাত্রের অনুপাত, বৌদ্ধ ধর্মে 1:15, একজন শিক্ষকের আন্ডারে 15 জন গড়ে ছাত্র আছে। হিন্দু ধর্মে 1:15 জন ছাত্র আছে। আর ইসলাম ধর্মের 1:29, অর্থাৎ ডাবল। একজন মুসলিম শিক্ষকের এগেনস্টে 30 জন প্রায় ছাত্র আছে, আর অন্য ধর্মের 15 জন আছে। এটাও একটা বৈষম্যের প্রতীক। আরেকটি তথ্য হলো যে আমাদের প্রাইমারি স্কুলে যে পাঠদান করা হয়, সেই পাঠদানের সময়ে দেখা যাচ্ছে সবচেয়ে কম হলো ধর্ম ও নৈতিক শিক্ষায়। প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনার কোনো সাবজেক্টে 22% সময় দেওয়া হয়, 14%, 18%, 10%, কিন্তু ধর্ম নৈতিক শিক্ষায় দেওয়া হয় 6%, সবচেয়ে কম। এমনকি শিল্পকলাতেও 10% সময় দেওয়া হয়, আর ধর্মশিক্ষায় দেওয়া হয় মাত্র 6% সময়। আমি আর কথা বাড়াবো না, আমি এবার সুপারিশগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই। আমি মনে করি যে প্রথম শ্রেণী থেকেই ধর্ম বই থাকা উচিত। এখন তৃতীয় শ্রেণী থেকে আছে, প্রথম শ্রেণী থেকেই ধর্ম বই থাকা উচিত, প্রথম কথা। দ্বিতীয় হলো যে অবশ্যই আপনারা যে জন্য আজকে এই সেমিনার ডেকেছেন, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে আমি দেখেছি হিসেব করে যে বছরে 1,400 কোটি টাকা লাগবে, মাত্র 1,400 কোটি টাকা, 1.something% অফ দ্য টোটাল বাজেট। 8 লক্ষ কোটি টাকা বাজেট, 8 লক্ষ কোটি টাকার প্রত্যেক বছরের বাজেট, সেখানে 1,400 কোটি টাকা কিছুই না। কাজেই এটা খুবই সম্ভব। এছাড়া আমার এখানে সুপারিশের মধ্যে আছে যে 6%-এর জায়গায় এখানে ধর্মীয় শিক্ষার সময়টা বৃদ্ধি করে কমপক্ষে 10% করতে হবে। ধর্মীয় নৈতিকতার পরিপন্থী যে সমস্ত বিষয় আছে, এটা পড়বে, আমার আগের কয়েকজন বক্তা বলে গেছেন, সেগুলো এখান থেকে বাদ দিতে হবে। এবং আগেই বলেছি যে ভাষা শিক্ষায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ধর্মীয় শিক্ষক নিয়োগ করার আগ পর্যন্ত এই প্রক্রিয়া শুরু হবার আগ পর্যন্ত টেম্পোরারিলি চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে। এছাড়া প্রশিক্ষণের ব্যবস্থা, যারা ধর্মীয় শিক্ষক হবেন তাদেরকে কিভাবে ধর্মীয় শিক্ষা যথাযথভাবে দেওয়া যেতে পারে সেই ধরনের প্রশিক্ষণ তাদেরকে দিতে হবে। সর্বোপরি আমার যেটা বক্তব্য, যে আমরা আজকে সমাজের যে নৈতিক মূল্যবোধহীন, দুর্নীতিপরায়ণ, অস্থির একটা প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি, সেটা যদি আমরা প্রাথমিক বিদ্যালয় থেকেই তাদেরকে সবকিছু শেখাতে পারি, তাহলে আশা করি যে আমরা একটা সুন্দর প্রজন্ম পাবো। আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশে আমরা যতদিন জীবিত আছি, ট্রান্সজেন্ডার বলেন আর আপনি পশ্চিমা সমকামিতা বাংলাদেশে কেউ চাপিয়ে দিবে, আমরা জীবিত থাকবো, বাংলাদেশে এটা সম্ভব নয় ইনশাআল্লাহ।